এত ফাঁকা রাস্তা যে বাম হাতে আমি ড্রাইভ করছি আর ডান হাতে ভিডিও করতেছি। এই রাস্তাটা আমার কাছে অসামান্য। যখন এই বিদ্যুতের লাইনটা ছিল না আরও 15 বছর আগে, তখন আমার এই রাস্তাটা ভিজিট করার সুযোগ হয়েছিল। একটা অসামান্য রাস্তা, নেচারে ভরা। এখানে ওই যে শিরীষ গাছ আর রেইন ট্রি গাছের ছায়ায় ঢাকা একটা রাস্তা। এটার প্যারালাল ডান দিকে আরেকটা রাস্তা আছে, ওটা আরও সবুজ নয়নাভিরাম। এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের অফিস। আমরা চাইলে এদের বাংলোতেও থাকতে পারি, এরকম করা যেতে পারে আর কি। ওয়েদারটা একটু গরম। এখানে আবার গতকাল বৃষ্টি হয়েছে রাতে, আমরা যখন আসি তখন রাস্তা ভেজা ছিল, মানে আমরা ঢোকার আগে আগে বৃষ্টি হয়েছে, মানে বেসিক্যালি আমরা আসবো জন্য বৃষ্টি হয়েছে আর কি। তারপরে এখনকার আবহাওয়া দিনের বেলা একটু লবণাক্ত, হিউমিডিটি বেশি, আর অন্য সময়ের মতো সব কিছু ঠিকঠাক আছে। মোংলা পোর্ট এলাকা আরও বড় হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সেই জন্য এইদিকে কনস্ট্রাকশন চলতেছে আর কি। মোংলা পোর্টের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে, জেটটি এগুলো বাড়তেছে, ওইদিকে কনস্ট্রাকশন হচ্ছে, সেটা একটু বোঝা যাচ্ছে এখান থেকে। আর মোংলা পোর্টের নাব্যতা বাড়ানোর জন্য রেগুলার ড্রেজিং করা হয়। ড্রেজিং করে করে এর বালিকে সরানো হয়। ড্রেজিং করা বালুগুলো এইখানে স্তূপ করা হয়, ওই যে স্তূপ দেখা যাচ্ছে, বালির স্তূপ। এই বালিগুলো পরে এখান থেকে বিভিন্নভাবে সরায় ফেলা হয় আর কি। মানুষ কিনে নিয়ে যায় ফিলিংয়ের জন্য বা বিভিন্নভাবে। এই যে অনেক বালির পাহাড়। আপাতত এই পর্যন্তই। আমরা এখন ইপিজেডের দিকে চলে যাচ্ছি।